आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल ये इल्म हुनर का गहवारा। तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह আকবার। পুরা গোটা কিয়ামতের ময়দানটা সবাই মাতাল হয়ে থাকে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে স্লোগান দিতে থাকবে, উম্মতি উম্মতি বলে। লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা। কঠিন দিন হবে। তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, ওমাদা তালাহা সাহাবী, তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতের জন্য? তুমি কি প্রিপারেশন নিয়েছো গো? সাহাবী বলেন, মা দাতুলাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা। এ পয়গম্বর, না না, আমার কাছে কোনো অতিরিক্ত নফল নাই গো। ফরজ গুলো পড়ি, ওয়াজিব গুলো আদায় করি, সুন্নতে মুআক্কাদা গুলো পড়ি, কিন্তু একটি সম্বল আছে পয়গম্বর, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ পয়গম্বর, একটা সম্বল আমার কাছে আছে পয়গম্বর, সেই সম্বলটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। আরো আস্তে সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আমারে চিনো? মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। হাবিব, জানো হাবিব, আমি হাবিবুল্লাহ। আমাকে যখন আল্লাহ আমার রূহ যখন দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে নবুয়ত দান করেছেন, তখন আদমের অস্তিত্ব হয় না। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখন নবী, যখন আদমের অস্তিত্ব হয় নাই। মাটি আর পানির মধ্যে যখন আদম মিশ্রিত ছিল, তখনই আল্লাহ আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদম ওই যে গন্ধম খাইলেন, জান্নাতের যে ফল খাইতে আল্লাহ না করছে, তাফসীরের কিতাব খুলে দেখুন, মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদম যদি জানতেন আমি গাছের ফল খাইলে আমার বংশের থেকে বিশ্ব নবীর আগমন ঘটবে। সুবহানাল্লাহ। তাইলে আদম ফল নয়, ফল নয়, ওই মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন। आदम के लिए फख्री आली नसबी है, आदम के लिए फख्री आली नसबी है, मक्खी मदनी हाशिमी ओ मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नती फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नती फिरदौस, आराम गाहे पाके रसूले आरबी है। अल्लाह আকবার। মানে তো শুধু আলোচনা লম্বা হয়ে যাবে, সেজন্য সেদিকে যাচ্ছি না। মাদ্রাসার মাহফিল, আল্লাহ নবী বলে গেছেন, মহব্বত কইরো, ভালোবাসো, দুশ্মনী কইরো না। দুশ্মনী করলে তুমি ধ্বংস হয়ে যাবে। মান আদালি ওয়ালিয়ান, ওলামাদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে
কোরআনের বাকিদের সঙ্গে যারা দুশ্মনী রাখে, আল্লাহর কসম বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, বেঈমান হয়ে বিদায় নেয়। আরেকটা গুনাহ আছে, সেটা হলো সুদি কারবার। বাংলাদেশে তো সুদ নাই বললেই চলে। বাংলাদেশে তো সুদি কারবার নাই বললেই চলে, তাই না? থাকলে আপনাদের পাথর দিয়াতে নাই। এত বড় জঘন্যতম অপরাধ। অন্য কোন গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলেন, এত বলার পরেও, এত খারাপই বয়ান করার পরেও সুদি কারবার যদি বর্জন না করো, তাহলে আমি আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি মনে করে আলেম ওলামারা জানবাজি দিয়ে খায়া না খায়া কোরআনের খেদমতে লেগে আছেন, ঠিক কিনা বলে? এদেরকে ভালোবাসলে লাভ আছে। ওই যে সাহাবী, আল্লাহ নবী বললেন কিয়ামত বড় ভয়াবহ, তোমার কাছে কি সম্বল আছে? সাহাবী বললেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। এ পয়গম্বর, কোনো সম্বল নাই রে, তবে একটা সম্বল আছে, সেটা হলো আপনাকে এবং আল্লাহকে ভালোবাসা। আর একটু আস্তে সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসে, আল্লাহ নবী সাহাবী ওয়াক্তিয়া নামাজ পড়ায়, প্রত্যেক রাকাতে সূরা মিলায়, তার সঙ্গে সূরা ইখলাসও পড়ে। মুসল্লিরা তো সিস্টেম না যে কোনো একটা সূরা পড়ে, প্রত্যেক রাকাতে সূরার সঙ্গে সূরা ইখলাস আপনি পড়ে। বারবার বলার পরেও তিনি সূরা ইখলাস বন্ধ করে না। আল্লাহ নবীর আদালতে পেশ করা হলো, পয়গম্বর আপনার সাহাবী ইমামতি করে প্রত্যেক সূরার সঙ্গে একটা করে সূরা লাগায়, সেটা হলো সূরা ইখলাস। পয়গম্বর বললেন, এমনটা কেন করো? এটা তো সিস্টেম না। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, পয়গম্বর, সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে এমন ভাবে জেগে বসেছে, আমার ইমামতি যাইতে পারে কিন্তু সূরা ইখলাসের তিলাওয়াত আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কোন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বললেন, হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এ সাহাবী, যদি তাই হয়ে থাকে, আমি পয়গম্বর বলে দিলাম, সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। মহব্বত। তালেব ইলমদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। ওই মাদ্রাসার আলেম যখন জান্নাতের ফায়সালা হবে, হাফেজ যখন জান্নাতের ফায়সালা হবে, হাফেজকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ, বিদেশে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নাম্বার 2 নাম্বার স্থান অধিকার করেছিলে, তোমার দেশ তোমাকে সম্মান দিতে জানে না। এই কথা বলেন ঠিক কিনা? এ হাফেজ, না না, তোমার দেশের সরকার তোমাকে যদি সম্মান দেয়, তোমাকে যদি পুরস্কার দাও, কি দিবে? সীমিত পুরস্কার দিবে না। না, আমি আল্লাহ তো তোমার জন্য 6,666 তলার টাওয়ার তোমার জন্য রেডি করে রাখলাম। হাফেজ, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি আসো, এক একটা আয়াত তিলাওয়াত করো রে, আর এক এক তলার দিকে তুমি যাইতে থাকো। সুবহানাল্লাহ জোরে। কিন্তু না না, ওই হাফেজ বলবে, আল্লাহ, পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখা, হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমি হাফেজ হয়েছিলাম।
আল্লাহ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমি হাফেজ হয়েছিলাম। আমাদের বড় হুজুর আজিজুল হক সাহেব হুজুরের কাছে এলাকার মানুষ আইসা বলতো, হুজুর কোনো এতিম ছাত্র আছে কিনা আমাকে দেন, বোর্ডিং এর মধ্যে চাউলের দরকার আছে কিনা, আপনার মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলুন। এসে এসে মাদ্রাসার খবর নিত, মাদ্রাসার বিভিন্ন জরুরতির কথা পেশ করত। আজকে গুনার কারণে ওই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসে পয়গম্বর বলেন, শুধুমাত্র হাফেজ হিফজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই হাফেজকে ডাক দিয়ে বলবেন, যাও যাও, এমন 10 জন ব্যক্তি তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দাও। এ ভাই, এই মাদ্রাসা দৌরায়ে হাদিস পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে প্রতি বছর আলেম বের হয়। একজন হাফিজ যদি কোরআনের হিফজ করার কারণে তার মধ্যে যদি এত পাওয়ার এসে যায়, পয়গম্বর বলেন, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, একজন আলেম যদি হয়ে যায় তাইলে কি তার জন্য কোনো সংখ্যা ঠিক থাকবে? কোনো 10 জন 20 জন নয়, কোনো 100 200 নয়। আল্লাহ ডাক দিয়া বলবেন, আলেম যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দেয়া বলেন, আলেম হতে পারি না গই, হাফেজ হতে পারি না গই, কিন্তু আলেমদেরকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে মহব্বত করি রে। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আলেমকে বলবে, আলেম জান্নাতের মেহমান হয়ে যাও, ওই মহব্বতের কারণে যেন আমাকেও জান্নাতের মেহমান বানাই দেয়। ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? এই জন্যে কিছুই যাবে না, দুনিয়ার কোনো সম্পর্ক যাবে না। এ কোরআনের মহব্বত আর ভালোবাসা, কোরআনের পাখিদের মহব্বত আর ভালোবাসা, এটাই আমার আপনার কবরে যাবে, এটাই আমার আপনার পরকালের সঙ্গী হবে। আমার বিষয়বস্তু কবরের আযাব, কবরের হালত সম্পর্কে ছিল। আমি দেখেছি আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হাকিমুন নফস, যার এক একটা কথায় আল্লাহ তাআলা নূর চমকায়, কথা বলেন ঠিক কিনা? এক একটা কথা কলবের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগা, মানুষের জীবনের মধ্যে আমূল পরিবর্তন চলে আসে, ঠিক কিনা বলেন? তো সূচনাটা আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম। এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মাঝখানে কথা চলে আসছে যে হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ তাআলা দেখাইলেন, হযরতে আদম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাআলা তখন জানাই দিলেন, ফাআহবাবতু আন উশকারা, তুমি বুঝবা না এই বেশকম আমি কেন করলাম। আমার উদ্দেশ্য হলো যদি পরিবর্তনের কারণে, এই বেশকমের কারণে একজন আরেকজনকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, ওই জগতে, রূহের জগতে আজকে একটা জগৎ নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আসলে আপনাদের এই ওয়াদা আমি রক্ষা করব ইনশাআল্লাহ। রূহের জগতে হযরতে আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে যে সবকগুলো দিয়েছিলেন, ই'লামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু বি শাইআ, মনে রাখো আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, পালনে ওয়ালা জাত আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। এ কথা আল্লাহ বলে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে একত্রিত আল্লাহকে বলেছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন, স্বীকৃতি তো দিয়েছ,
দুনিয়াতে গেলে মনে থাকবে না। এজন্য আমি সিস্টেম করে দিলাম, সাউরসিলু আলাইকুম রুসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাবো, যুগে যুগে আসমানি কিতাব পাঠাবো, নায়েবে রাসূলদেরকে পাঠাবো, যারা এই আলমে আরওয়াহের সবক তোমাদেরকে স্মরণ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা স্পেশাল অঙ্গীকার নিয়েছিলেন হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যারা নবী হবেন, সুবহানাল্লাহ বলেন। এটা ভিআইপি লাউন্সিনি আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্রিত করে বললেন, তোমাদেরকে পার্সোনাল একত্রিত করলাম, তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সুবহানাল্লাহ। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা ওয়াইদা আখাযা রাব্বুকা ওয়াইদা আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে ভিআইপি লাউন্সি নিয়ে বললেন, তোমাদেরকে একত্রিত করলাম। হে আদম, তুমি নবী হবে, তোমাকে সফিউল্লাহ বানাবো। হে ইব্রাহিম, তোমাকে খলিলুল্লাহ বানাবো। এ মুসা, তোমাকে কালিমুল্লাহ বানাবো। ঈসা, তোমাকে রূহুল্লাহ বানাবো। কিন্তু তোমাদের ওই নবুয়ত চলাকালীন সময় যদি আমার পয়গম্বর চলে আসে, সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আদম, তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, তাহলে কিন্তু মনে রাখো, সূর্য উদিত হলে বিদ্যুতের লাইট যেমন কাজ করে না, আমার হাবিবের আগমন ঘটে গেলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। আল্লাহু আকবার বলেন। হুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। কিন্তু তখন যখন আমার নবীর আগমন ঘটে যাবে, আমার হাবিবের যখন আগমন ঘটে যাবে, তোমাদের নবুয়ত মুলতবি করে, তোমাদের নবুয়ত বন্ধ করে সকলে মিলে আমার হাবিবের নুসরত করা লাগবে, আমার হাবিবের নবুয়তকে মেনে নিতে হবে। এরপরে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। অঙ্গীকার দিলে সবাইকে কথার উপর স্বীকৃতি দিলে কিনা? আল্লাহর কসম গো, হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। সকলে একত্রিত বললেন, আল্লাহ, যদি আমার নবুয়তির সময় পয়গম্বরের আগমন ঘটে যায়, তোমার হাবিবের যুগে আগমন ঘটে যায়, আমার নবুয়ত ফেলে দিয়ে তার ইত্তেবা করে, বিশ্ব নবীর অনুসরণ করে, আমি তার অনুসরণ করে তার নবুয়তের ইত্তেবা করব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। আমার ভাইরা, সেই বিশ্ব নবী রহমতে আলম আল্লাহ বানাইছেন সবার আগে। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। পয়গম্বর বলেন, যে রূহটা আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমি বিশ্ব নবী। আমার রূহটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আর প্রেরণ করেছেন সবার পরে। সুবহানাল্লাহ।